একসময় একটি শান্ত গ্রামে যারা নামে এক ছোট মেয়ে বাস করত। সে ছিল খুবই কৌতূহলী এবং প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো তার প্রিয় ছিল। একদিন বনে ঘুরতে ঘুরতে যারা একটি অজানা পথ দেখতে পেল। কৌতূহলে ভরে উঠে সে সেই পথ ধরে এগিয়ে যেতে শুরু করল। পথের শেষে যারা একটি বিশাল জাদুকরি গাছ দেখতে পেল। এর সোনালি পাতা সূর্যের আলো ঝলমল করছিল এবং এর ফলগুলো রত্নের মতো উজ্জ্বল ছিল। যারা বিস্ময়ে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যখন যারা গাছের কাছে এলো তখন একটি বৃদ্ধ লোক সামনে এসে দাঁড়াল। তিনি গাছের রক্ষক ছিলেন। এই গাছ বহু শতাব্দী ধরে এখানে আছে, তিনি বললেন। এটি ইচ্ছা পূরণ করে, তবে শুধুমাত্র তাদের যাদের মন পবিত্র ও যারা ভাবল। সে নিজের জন্য কিছু চাইল না, বরং সে তার গ্রামবাসীদের জন্য চাইল, যেন গ্রামে সবার জন্য যথেষ্ট খাবার আর সুখে থাকে। জাদুকরি গাছটি যারার ইচ্ছা পূরণ করল। সোনালি ফলগুলো মাটিতে পড়তে লাগলো এবং সেগুলো খাবার ও উপহারে পরিণত হলো। যারা তার গ্রামে ফিরে এলো, যেখানে সবাই আনন্দে মেতে উঠল। তার পবিত্র মন এবং নিঃস্বার্থ ইচ্ছার কারণে গ্রামটি আরও সমৃদ্ধ হয়ে উঠল। সেই দিন থেকে যারা শিখল যে প্রকৃত সুখ আসে অন্যদের সাহায্য করার মধ্য দিয়ে। যখনই সে বন দিয়ে হেঁটে যেত, জাদুকরি গাছটি উজ্জ্বল আলো জ্বলে উঠত, তাকে মনে করিয়ে দিত যে দয়া ও সহানুভূতি আসল শক্তি।